আসসালামু আলাইকুম। আদিবাসী বলতে আসলে কি বোঝায়? আদিবাসী বলতে বোঝায় যারা আদিকালের সংস্কৃতি, রীতিনীতি এবং মূল্যবোধ ধারণ করে চলতে চায়। বাংলাদেশে এই ধরনের আদি রীতি বা আদি রীতি ফলো করা গোষ্ঠীর সংখ্যা ৫১টা, যাদেরকে আমরা আদিবাসী বলছি। তাদের একটাই দোষ, তারা তাদের পূর্বে থেকে চলা যেই রীতি ছিল, যেই সংস্কৃতি ছিল, তার চর্চা করতে চায়। তাদের একটাই দোষ, তারা এই চর্চায় অন্য কোনো আরোপিত নতুন অভ্যাস অ্যালাউ করতে চায় না। আর আমরা যারা আছি, আমরা আদিবাসীদের বলতে চাই, তোমাদের এই রীতিনীতি করার দরকার নাই, তোমরা আমাদের মতো হও। কেন? ওরা আমাদের মতো হইতে হবে কেন? আমাদের রীতিনীতি ওদের ফলো করতে হবে কেন? তাদের নিজস্বতা আছে, একটা সুন্দর নিজস্বতা। তাদের দাবি কিন্তু খুব সিম্পল, তারা তাদের এই নিজস্বতা ধারণ করতে চায়, নিজস্বতা চর্চা করতে চায়, যার বিরোধিতা যা করতে দিচ্ছি না আমরা, যাদেরকে তাদের ভাষায় বলে স্যাটলার। এই স্যাটলারদের একটাই, মানে স্যাটলাররা চাচ্ছে যে আদিবাসীরা তাদের রীতিনীতি ফলো না করে স্যাটলাররা যেই ধরনের একটা ফিউশন রীতিনীতি মেনটেন করে, আদিবাসীরা যাতে তা করে, যেটা আদিবাসীরা রাজি না। এবং এটা রাজি না হওয়াই তো ঠিক। আদিবাসীদের দাবি কি? ওদের দাবি হচ্ছে, যেহেতু বাইরের মানুষ তাদের রীতিনীতি বোঝে না, তাই তাদের ভেতর থেকেই, তাদের প্রতিনিধি থেকেই তাদের সেবা দানকারী কর্মকর্তার নিয়োগটা হোক, যারা তাদের রীতিনীতি বোঝে। তাদের রীতিনীতি যেহেতু একটু কমপ্লেক্স, একটু কমপ্লিকেটেড, যা তাদের রীতিনীতির ব্যাপারে আমরা যেহেতু অজ্ঞ, তাই যারা জানে এদের রীতিনীতি, তারাই যাতে তাদের এখানে চাকরি বলেন বা বিভিন্ন সেবা বলেন, এই সেবাগুলো করতে যায়, এবং তাদের মানুষদেরকেই যাতে এই ট্রেনিংটা দেওয়া হয়। এতটুকুই। আমরা এর বিরোধিতা করছি না, দরকার নাই। আমরা কুমিল্লা থেকে তোমাদের সেবা করতে লোক পাঠাবো। কুমিল্লা থেকে একটা মানুষ গিয়ে তো পাহাড়ের জীবনযাপনই জানে না, সে কুমিল্লা গিয়ে তো পাহাড়ের উন্নয়ন, পাহাড়ের মানুষের উন্নয়ন করতে পারবে না। পাহাড়ের মানুষের কেমিস্ট্রি বলেন, পাহাড়ের মানুষের চিন্তা বলেন, সে এইটা তো জানেই না। কিন্তু আমরা একরোখা হয়ে তাদের উপরে এই দায় চাপাই দিচ্ছি, এই জুলুম করে যাচ্ছি। আমাদের তো আদিবাসীদের উপর কৃতজ্ঞ থাকা উচিত যে ৫১টা সংস্কৃতি এই আদিবাসীরা আমাদের উপহার দিচ্ছে, ৫১টা সংস্কৃতি বাঁচিয়ে রাখছে। নিজের কষ্ট হলেও, পরিশ্রম করে হলেও, আন্দোলন করে হলেও ওরা বাংলাদেশে ৫১টা বৈচিত্র্যময় সংস্কৃতি টিকিয়ে রাখছে এই আদিবাসীরা। আমাদের তো হওয়া উচিত তাদের প্রতি কৃতজ্ঞ যে এত বৈচিত্র্য তোমরা বাংলাদেশে